আমি রোজা ফেমিস ফ্যাশন থেকে চলে আসছি লাইভে আজকে একদম টাইম মতো 8টা তো 8টাই লেট হয় নাই অনেক আর্লি চলে আসছি। যাই হোক আজকে কোনো কাজ টাজ ছিল না, সো টাইমলি আসতে পেরেছি অ্যাটলিস্ট। ওকে আচ্ছা, সো আমি চলে আসছি আজকে 3টা ড্রেস দেখাবো টোটালি, মানে একই ক্যাটাগরির, জাস্ট হচ্ছে কালারগুলো একটু একটু ডিফারেন্ট থাকবে। এছাড়া কাজ ডিজাইন মোটামুটি বলতে গেলে সবই টোটালি সেম, এবং যেটা হবে খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার, একদম খুবই টাইট ফিট হয়ে রিজনেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি আর কি। আর কতটুকু ভালো লাগবে আর কতটুকু আমি পোষাতে পারবো বা কতটুকু ইমপ্রেস করতে পারবো ওটা নির্ভর করবে আমার আপুদের উপরে, যে কীভাবে এটাকে নিবে আর কি। হ্যাঁ, 3টা কালার অসম্ভব রকমের সুন্দর 3টা কালার। ওকে, সো আমাকে যদি ঠিকঠাক মতো দেখা গিয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে সব কিছু ঠিক আছে। ওটা দিছে কে এটা? আচ্ছা ঠিক করে দাও। আচ্ছা, যদি সব কিছু দেখা গিয়ে থাকে, সব কিছু পারফেক্ট থাকে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু পারফেক্ট আছে, আর লাইট অ্যান্ড সাউন্ডে কোনোরকম কোনো মানে প্রবলেম নেই। একটু সাথে থাকতে হবে, জাস্ট হচ্ছে আমার ওটা উল্টা করে নিয়ে আসছি আজকে। ওকে, হয়েছে? সো দেখা গিয়ে, আচ্ছা আমি ফার্স্টে কমেন্ট নাই আজকে, একটু কমেন্ট নেই। সেটা হচ্ছে গিয়ে কানিজ ফাতিমা আপু লিখেছে হাই সুইটি আপু, হ্যালো কানিজ ফাতিমা আপু। মরিয়ম আক্তার আপু লিখেছে হাই, সাউন্ড কম আপু। ইস, আমার জীবনে একটা প্রবলেম সলিউশন করতে পারলাম না আমি। সাউন্ড ঠিক করতেছি। ওকে, এখন ঠিকঠাক ঠিক করতে পারছি। ঠিক আছে, আজকে টোটালি আমি 3টা ড্রেস দেখাবো, মানে হচ্ছে 3টা কালারের ড্রেস দেখাবো। একটা হচ্ছে ক্লাসি, একটা হচ্ছে গিয়ে গর্জিয়াস, আর একটা হচ্ছে গিয়ে সুপার গর্জিয়াস। কিন্তু আমার 3টাই 3 রুচির, মানে হচ্ছে 3টাই সুন্দর কালার। একটা হচ্ছে পেঁয়াজ কালার, পেঁয়াজ পার্পল, একটা হচ্ছে অলিভ কালার মানে হচ্ছে এরকম জলপাই টোনের, আর একটা হচ্ছে গিয়ে কাঠালি কালার, মানে হচ্ছে গিয়ে ইয়েলো কাঠালি একটা আছে না, সেই কালারটা আমি পিকো পোস্ট করে দিয়েছি সুন্দর করে একদম ধরে ধরে। যাদের কনফিউশন লাগবে একদম অ্যাকুরেটলি যেটা হচ্ছে পিকচারে দেখা গেছে একদম অ্যাকুরেটলি সেই 3টা কালারই হবে, কোনো রকম কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, আচ্ছা শ্রাবণী চৌধুরী, শ্রাবণী আপু লিখেছে হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কানিজ তনয়া আপু লিখেছে হাই আপু। মৌসুমি মিশু আপু লিখেছে আপু তোমাকে মোটা লাগছে কেন? আচ্ছা তাই মোটা লাগছে, তাই মানে মোটা হয়েছি তাই। আচ্ছা যাই হোক, এক একদিন এক এক রকম লাগে আর কি, জানি না, এটা মনে হয় আমার ক্ষেত্রে একটু বেশি হয়। একদিন চিকন লাগে হঠাৎ করে, অনেকে বলে চিকন লাগতেছে, আবার একদিন হঠাৎ করে মোটা লাগে, অনেকে বলে মোটা লাগতেছে কেন আপু। আচ্ছা আপু সাউন্ড ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো যেহেতু সব কিছু বলা শেষ, আমি একটু বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিই। এটা হচ্ছে শোরুম আমাদের 2টা, এটা হচ্ছে 2টা শোরুমে অ্যাভেলেবেল পাবেন মাশাল্লাহ। এখন আমি লাইভ হচ্ছে আমাদের শ্যামলী ব্রাঞ্চ থেকে। শ্যামলী ব্রাঞ্চের অ্যাড্রেসটা আমি বলে দিই, এটা হচ্ছে শ্যামলী শপিং মল, একদম হচ্ছে সিনেমা হলের সাথে যে শপিং মলটা আছে এটা 3 তলায়, শপ নাম্বার 302-এ। হ্যাঁ, হাই রোজা কেমন আছো? হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথিলা মিথিন ঐশ্বর্য আপু লিখেছে হ্যালো আপু কেমন আছো? অনেক ভালো আছি আপু। কানিফা কানিজ, একটু এটা সিক্রেট আছে, একটু টেক্সট করে দিও, আমি বলে দিব না যে এইভাবে এইভাবে এইভাবে, আসলে কিছুই না। এটা হচ্ছে নিজের একটা কনফিডেন্সের বিষয় আছে, যে কনফিডেন্ট থাকলেই হচ্ছে গিয়ে ভালো থাকা যায় আমার মনে হয়। হ্যাঁ, আর আমরা হচ্ছে গিয়ে এমন না কেউ ফিট না, এমন না। আসলে হচ্ছে কেউ কাউকে ভাবে রাখে, কেউ কাউকে সুন্দর মতো প্রেজেন্ট করে, এতটুকুই ডিফারেন্স আছে, এছাড়া কিছুই না। হ্যাঁ, আর আমাদের ওয়ারি শোরুমের অ্যাড্রেসটা হলো গিয়ে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে লেভেল 1, রোজ ভ্যালি শপিং মল লেভেল 1, শপ নাম্বার 1। ঠিক আছে, ওকে। মারিয়া মাজান আপু লিখেছে হাই আপু, সুন্দর লাগছে আপু তোমাকে অনেক। শিউলিনুর আপু লিখেছে আপু প্রাইস বলো, বলে দিচ্ছি। 3টা কালার দেখতে থাকেন, জাস্ট 3টা কালার সুন্দর হবে, জাস্ট 3টা কালার ফার্স্ট আমি ইন্ট্রোডিউস করে দিই যে 3টা কালার কেমন কেমন কালার হবে। হ্যাঁ, যদিও আমি পিক পোস্ট করে দিয়েছি অলরেডি। একটা হবে এরকম পার্পেলের মধ্যে, পার্পল পেঁয়াজ টোন, ওয়াও, দেখেন তো আমাকে কোনটাতে বেশি মানাচ্ছে। এটা একটা ওনা দাও, এটা ওনা হচ্ছে এটা পার্পল পেঁয়াজ টোন। প্রাইস হবে খুবই 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 কম প্রাইস, খুবই কম প্রাইস। আচ্ছা, দেন হচ্ছে ওইটা কাঠালি কালার, যেটা কাঠালি ইয়েলো সেরকম কালারটা আর কি, একদম এক্স্যাক্ট যে ইয়েলো হলুদ কালার সেটা না, কটকটে হলুদ কালার না। একটা হচ্ছে এই কালারটা, ওনা ধরাই দাও। সো 3টা কালার আমি একটু ইন্ট্রোডিউসিং করে দিই যে এরকম 3টা কালার হবে। হ্যাঁ, এই যে আরেকটা, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে আমি পরে আছি, এটা হচ্ছে
জলপাই কালার। আচ্ছা, তিনটা কালারকে ডিফারেন্সিয়েট করা যায় এভাবে, তিনটা কালার কিন্তু তিন রকমের সুন্দর, কোনোটা থেকে কোনোটা কম বেশি না। একটা হচ্ছে কি কারো হচ্ছে কি কালারফুল পছন্দ না, একটু ক্লাসি টাইপের কালার পছন্দ করে, একটু ইউনিক টাইপের ট্রেন্ডি কালার পছন্দ করে আমার মতো। দ্যাটস ওয়াই আমার হচ্ছে এই কালারটা অনেক পছন্দ, আমি এটা পরে ফেলছি। ওইটাও সুন্দর, যেটা হচ্ছে অনিয়ন পেঁয়াজ টোন, ওইটাও সুন্দর, একরকমের সুন্দর, যেটা হচ্ছে কালারফুল প্লাস হচ্ছে গর্জিয়াস পছন্দ করে তাদের জন্য। আর ইয়েলো বা মাস্টার্ড কালারের মতো যেটা, ওইটা হচ্ছে গিয়ে মোস্ট হচ্ছে গিয়ে যারা হচ্ছে অনেক বেশি পরিমাণে কালারফুল পছন্দ করে। হলুদ কালারটা আমার অবশ্যই অনেক পছন্দের, আমি অনেক কন্ট্রোল করছি যে না হলুদ কালার আজকে পরবো না, এটাই নিব। সো দ্যাটস আমি হচ্ছে এটাই নিয়ে ফেলছি অ্যাট লাস্ট। আচ্ছা, পার্পেলটা দেখেন আবার। আচ্ছা, পার্পেলটা ফার্স্টেই শুরু করি, যেহেতু কমেন্ট চলে আসছে। আপু ব্যাক সাইড দেখাবো আপু। ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে প্লেন হবে, নিচে একদম দেখেন প্যানেলের মতো আছে। ওকে, নিচে একদম প্যানেলের মতো করা আছে। আমি কিন্তু এরকম একটা কালেকশন স্কাই কালার নিয়ে লাইভ করছিলাম, স্কাই কালার নিয়ে। শেয়ার ডান, থ্যাংক ইউ সাদিয়া নবী আপু। কালারগুলো অনেক জোস, প্রত্যেকটা কালারই সুন্দর। সো যেটা কাজ আছে আমি একটু ধরে দেখাই দিই। কাজটা আছে বেসিক্যালি হচ্ছে, দেখা যাচ্ছে টোটাল কিন্তু আমার এমব্রয়ডারি, আমার ফ্রন্ট পার্টে যা আছে সবই কিন্তু এমব্রয়ডারি আর সিকোয়েন্সের ওয়ার্ক। হ্যাঁ, সিকোয়েন্স কিন্তু চুমকি ওয়ার্ক, এটা যে ঝিলঝিল করছে বোঝা যাচ্ছে। আমি হয়তো বা দূরে গেলে একটু বোঝা যেতে পারে, দেখেন, দেখছেন আমি যখন একটু এরকম করছি সেটা কিন্তু শাইন করছে, খুবই গর্জিয়াস। ওকে, খুবই গর্জিয়াস, আর প্লাস হচ্ছে খুবই কমফোর্টেবল। ওকে, সো এটা হচ্ছে টোটালি এমব্রয়ডারি পার্ট। আমি আবারও দেখাই, দেখা যাচ্ছে মনে হচ্ছে এখন, এই যে ভিতরে হচ্ছে টোটালি এমব্রয়ডারি কাজ করা, সেলফ প্রিন্টের উপরে, ডিজিটাল প্রিন্টের উপরে এমব্রয়ডারি কাজ করা, আর হচ্ছে টোটালটাতে আপনার হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এই যে চিক করছে। ঠিক আছে, টোটাল আপনার সামনের সাইডটা টোটালি এরকম কাজ করা। আচ্ছা, সো আরেকটু দেখেন সুন্দর মতো। আপু আপনারটা কত বলে দিচ্ছি, প্রাইসটা বলো আপু। এই তো আর একটুখানি সাথে থাকেন, আমি টোটাল সুন্দর মতো জিনিসটা গুছিয়ে বলে তারপরে প্রাইসটা অবভিয়াসলি আমি শো করব। আচ্ছা, সো এটা হচ্ছে একটু নিচের পার্টটা একটু দেখেন, এটা হচ্ছে নিচের পোর্শন। ওকে, দেখেন কি রকম মারাত্মক রকমের কালারফুল, টোটালি হচ্ছে গিয়ে ক্রেজি টাইপের একটা কালার কম্বিনেশন। এখানে আছে জাস্ট 5-6টা কালার। এটুকার ফ্লোরাল পোর্শনের পার্ট আমি বাদে দিলাম, এখানে 1টা 2টা 3টা 4টা কালার কন্ট্রাস্ট। হ্যাঁ, আমারটাতে কি তাই? হ্যাঁ, আমারটাতেও সেম 4টা কালারের কন্ট্রাস্ট আছে নিচের লোয়ার পোর্শনটাতে। সো খুবই কালারফুল, মানে হেভি কালারফুল। হ্যাঁ, এই যে ঠিক আছে। সো সামনের সাইডটা অনেক বেশি কালারফুল, আর ব্যাক সাইডটাতে আছে হচ্ছে আপনার একটা কালার প্লেন থাকার পরে নিচের যে এখানে একটু ডিফারেন্সিয়েট আছে, নিচের পোর্শনটাতে আপনার হচ্ছে গিয়ে এখানে দুইটা সিল্কের দুইটা লোয়ার পোর্শনে প্যানেল করা আছে। আপু ব্ল্যাক দেখাও প্লিজ। আপু আজকে তো ব্ল্যাক দেখাচ্ছি না, আজকে তো 3টা অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি। সো এটা হচ্ছে গিয়ে দুইটা এরকম লোয়ার পোর্শন এরকম সিল্কের প্যানেল দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার স্লিভটাতে। হ্যাঁ, স্লিভটাতে হচ্ছে দুইটা এরকম লোয়ার পোর্শন দেওয়া আছে, যেটা আমি করেছি। এখানে দেখেন আছে, এই যে উঠাও তো একটু। সো এটাতে দেখুন যেরকম এরকম আছে, এই যে ঠিক আছে। সো এই জিনিসটার মাঝখানে জাস্ট এখান থেকে আমার সাইড থেকে যে কাপড়টা বাঁচছে, সেই কাপড়টা আমি ওয়েস্ট না করে জাস্ট এটার দুইটার মিডল পোর্শনে আমি অ্যাটাচ করে দিয়েছি। সো ড্রেসটা কটনের উপর সামনের পার্টটা টোটালি এমব্রয়ডারি করা, হচ্ছে সিকোয়েন্সর করা, সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্টের ফ্লোরাল করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। এটার সাথে দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে প্রিন্ট করা। ওকে, শিফনের মধ্যে প্রিন্ট করা, এটা হচ্ছে টোটাল শিফনের মধ্যে প্রিন্ট করা। আর দুই পাশে হচ্ছে এরকম প্যানেলের মতো বর্ডার করা আছে, দুই আঁচলে আর কি। ঠিক আছে, এই যে আপু পার্টি ড্রেস দেখাও। ব্যাক সাইড কটন না সিল্কের আপু? ব্যাক সাইড আপু কটনের, আর এটা হচ্ছে আপনার কটনের প্যান্টের পিসটা। সো এটা রেখে দিলাম। এখন দেখাচ্ছি আমি মাস্টার্ড বা হচ্ছে বাসন্তী কালারটাতে চলে যাই, বাসন্তী কালারটাতে। আচ্ছা, সো এটাও একটু দেখাই। এটা হচ্ছে সেম, টোটালি হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা, টোটালটাতে হচ্ছে দেখা যাচ্ছে আরি এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওকে, টোটালটাই হচ্ছে আরি এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই যে দেখেন মারাত্মক রকমের কালারফুল, মারাত্মক রকমের সুন্দর। আপনি কোনটা থেকে কোনটা কালার চুজ করবেন, কোন কালারটা হতে পছন্দ করবেন, নিজেই কনফিউজড হয়ে যাবেন যে আপনি অ্যাকচুয়ালি কোন কালারটা নেবেন। ঠিক আছে, দেখেন খুবই ক্রেজি টাইপের কালার এবং ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ, এটাতে কোনো এই যে চিকচিক করছে যে টোটালটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। সো ড্রেসটা কিন্তু কটনের উপরে। এটা হচ্ছে লোয়ার পোর্শন, এটাতে লোয়ার পোর্শনটাতে ওরকম শেড করা নেই। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার পোর্শনটা। দেখেন দূর থেকে কীরকম মারাত্মক রকমের কালারফুল লাগে, সিরিয়াসলি খুবই কমফোর্টেবল ড্রেস। আচ্ছা, আর এটা হচ্ছে ব্যাক পার্টটা।
ব্যাক পোর্শনের নিচেও হচ্ছে এরকম দুইটা প্যানেলের মতো করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্লিভটাও কটনের, এই যে। সো দুই স্লিভের মাঝখানে আমার মতো এরকম সিকোয়েন্স ওয়ার্কটা প্যানেলের মতো করে বসিয়ে নেবেন। সো এটাও দেখিয়ে দিলাম, এটাও ড্রেসটা কটনের, সামনের পার্টটা হচ্ছে এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আবারও উল্টো দিতেছো, একটু দেখা দিবা না? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টাটা শিফন প্রিন্টের, হ্যাঁ শিফন প্রিন্ট, জর্জেট শিফন প্রিন্টের দোপাট্টাটা, এটা হচ্ছে কটনের প্যান্টের পিসটা। সো এটাও আমি রেখে দিলাম। এখন অ্যাট লাস্ট আমি আসি আমারটাতে, এবং দ্য লাস্ট ওয়ান, তিনটা কালারই মারাত্মক সুন্দর। প্রাইস কত বলে দিচ্ছি আপু? মাহফুজুল আপু শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস কত? প্রাইস আপু ব্যাক সাইডটা দেখাও। ব্যাক সাইড আপু দেখিয়ে দিয়েছি প্রত্যেকটারই, হ্যাঁ ইভেন আমারটাও দেখিয়ে দিয়েছি। এই যে নিচে জাস্ট দুইটা লোয়ার পোর্শন আছে, এরকম প্যানেলের মতো দুইটা লোয়ার পোর্শন আছে। সো এটা হচ্ছে আমারটার কালার অলিভ টোন, মিনস এটা জলপাই কালারটা। সো এটা হচ্ছে টোটালি কটনের উপরে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা, প্লাস হচ্ছে কি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এই যে দেখা যাচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে নিচের লোয়ার পোর্শনটা, এটা হচ্ছে স্লিভের ওয়ার্কটা, এটা হচ্ছে স্লিভের ওয়ার্ক। আর দেন হচ্ছে গিয়ে এটা ব্যাক সাইডের কথা বলছিল, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইড প্লেন, নিচে দুইটা প্যানেলের মতো করা আছে। ওকে, এই যে। সো ড্রেসটা কিন্তু টোটালি কটনের, এই যে খুবই মারাত্মক টাইপের একটা কালার, মানে খুবই ক্লাসি একটা কালার। ওকে, আচ্ছা দেন হচ্ছে এটা হচ্ছে গিয়ে শিফন দোপাট্টা, প্রিন্টের শিফন দোপাট্টা। ওকে, লম্বা, আচ্ছা লম্বা বলে দিচ্ছি, ধরো তো একটু, এটা মেজারমেন্ট নাও, লংটা বলে দিচ্ছি, একটু সাথে থাকতে হবে। নাও মাপো, ইয়েলোটা নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অর্ডার করার প্রসেসটা একটু বলি নাই না? অর্ডার করার প্রসেসটা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে, দিলেই হচ্ছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করা হবে। আমাদের ফুল বাংলাদেশে হচ্ছে গিয়ে ক্যাশ অন ডেলিভারি। 47 ইঞ্চি হচ্ছে আপনার লং আছে বডি মাপো, হ্যাঁ ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে এসে পরিবহনে দেই, আর ঢাকার ভিতরে তো হোম ডেলিভারি। যদি আপনার ওখানে হচ্ছে গিয়ে এমন হয় যে আপনার সুন্দরবন কুরিয়ার আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সার্ভিস নাই, থাকলে তো খুবই ভালো, আমাদের আগে বিকাশ নিতে আমাদেরও খুব ভালো লাগে না, খুবই ভেজাল মনে হয়। যদি না থাকে আপনার ওখানে ক্যাশ অন ডেলিভারি, আগে অবশ্যই আমাদেরকে বিকাশ করতে হবে, ঠিক আছে? বিকাশ নাম্বারটা আমাদের চাওয়া মাত্রই আমাদের এখান থেকে দিয়ে দিবে, পেজ থেকে দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা বডি আছে হচ্ছে 54 পর্যন্ত, মানে হচ্ছে 54 পর্যন্ত আপনার সামনে পিছনে মিলিয়ে বডি করতে পারবেন। সো প্রত্যেকটারই সেম মেজারমেন্ট। ওকে, আর কি, এই তো বিকাশ নাম্বার চাওয়া মাত্র আমাদের পেজ থেকে দিয়ে দিবে। আমাদের বিকাশ নাম্বারে কখনোই কোনো ফোন কল রিসিভ করা হয় না, জাস্ট বিকাশ করে আমার তিনটা কালার দাও, ধরে দাও। আচ্ছা ধরে আমি প্রাইসটা বলে দিচ্ছি। ওড়না লং কত বলে দাও তো? ওড়না অনেক লং আছে, এই যে হিউজ লং, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার, একটা হাত লাগাও, হাত লাগাও। আচ্ছা, সো এটা হচ্ছে আরেকটা কালার। সো যেটাই আপনি নেন না কেন প্রত্যেকটারই হচ্ছে গিয়ে দাও, প্রত্যেকটারই হচ্ছে গিয়ে প্রাইস হবে অনলি কত বলেন তো? এটা হচ্ছে আরেকটা কালার, কনফিউজড হবেন না সিরিয়াসলি, যদি বেশি কনফিউজড হন দুইটা কালার, মানে যদি কেউ দুইটা কালারও চান নিলে ঠকবেন না, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে অ্যামেজিং কোয়ালিটি আর খুবই কমফোর্টেবল আর খুবই জোস একটা গেটআপের জন্য। এবং সিরিয়াসলি যেটা মনে হয় যে সচরাচর যেটা হচ্ছে রাফ ইউজ করার মতো, এমন কিছু জায়গা আছে রাফ ইউজ একদম ঘরে পরার মতো ড্রেস পরেও যাওয়া যায় না, ঠিক আছে? আপনার হচ্ছে মোটামুটি কিছু একটা লাগে যেটা কিনা একটা মিনিমাম একটা লুক ক্রিয়েট করতে। সো মানে সেক্ষেত্রে প্রাইস হচ্ছে আমি খুবই টাইট ফিট করে খুবই রিজনেবল একটা প্রাইস করে দিয়েছি আপুদের জন্য, অনলি 1380 টাকা, ঠিক আছে? মাত্র 1380 টাকা প্রাইস হবে, আপনি যে কালারটাই নেন না কেন। তিনটা কালারই অদ্ভুত রকমের ঝাক্কাস, তিনটা কালার খুবই ফাটাফাটি, তিনটা কালার। জাস্ট হচ্ছে গিয়ে সিরিয়াসলি আপনি নিজে কনফিউশন হয়ে যাবেন যে আচ্ছা ওকে ওকে, যেটা হচ্ছে গিয়ে কোনটা থেকে কোনটা চুজ করবেন এরকম আর কি, ঠিক আছে? প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1380 টাকা। কি ও হ্যালো কথা, কমেন্ট দেখতে পাচ্ছি না আমি, আচ্ছা কি জানি হয়েছে, কমেন্ট আসতেছে না টোটালি, ঠিক আছে? সো প্রাইসটা হচ্ছে গিয়ে অনলি 1380 টাকা। প্রত্যেকটা ড্রেসই কটনের, খুবই সুন্দর তিনটা কালার, মানে একটু যারা একটু ক্লাসি পছন্দ করেন, যে একটু ইউনিক টাইপের ট্রেন্ডি কালার পছন্দ করেন তারা হচ্ছে অলিভ টোনে যাবেন, যারা হচ্ছে একটু গর্জিয়াস প্লাস সুন্দর তারা হচ্ছে অবশ্যই অনিয়ন প্লাস হচ্ছে গিয়ে পার্পল যেটা শেড আছে ওইটা, আর একটা হচ্ছে ইয়েলো বা মাস্টার্ড কালার বা বাসন্তী কালার যেটা বলে ওইরকম একটা কালার।
সেটাও নিতে পারেন। তিনটাই আসলে আমার তিনটাই পছন্দ। আমি নিজে বানানোর সময় খুবই কনফিউজড হয়ে গেছি। ঠিক আছে, শোরুমে আসলে ড্রেসগুলো পাবো। হ্যাঁ, শোরুমে আসলে অবশ্যই ড্রেসগুলো পাওয়া যাবে। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1380 টাকা এবং খুবই রিজনেবল প্রাইস। রেবেকা লতা আপু লিখেছে, হ্যালো আপু, কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ রেবেকা আপু ভালো আছি, আপনাদের দোয়ায় আর কি। হ্যাঁ, সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। আমি এখন আবার লাইভে আসতে পারি সুন্দর একটা কুর্তি কালেকশন নিয়ে। ওকে, জাস্ট সাথে থাকতে হবে। যারা হচ্ছে আগের কুর্তিটা পাননি তারা ধরে নেবেন যে আগের কুর্তিটা স্টক আউট, যার জন্য হচ্ছে ফোন কল যায়নি। ও আচ্ছা, আরেকটা কথা, যেটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে কনফার্ম করা হয় ফোন কলের মাধ্যমে। যদি আপনার কাছে 24 আওয়ার্সের মধ্যেও কল না যায়, সেক্ষেত্রে ভাববেন হচ্ছে কি আপনার ড্রেসটা অবশ্যই স্টক আউট হয়ে গেছে, যার জন্য আপনার ফোন মানে আপনার কাছে ফোন যায়নি। যারা আগে রেড ব্ল্যাক কুর্তি পেয়ে গেছেন তো গেছেন, খুবই লাকি। আর যারা হচ্ছে পাননি তারা অবশ্যই আজকের লাইভটা জয়েন করবেন, যদি হয়তো পেতো। সো আল্লাহ হাফেজ সবাইকে এখনকার মতো।